আহ বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, সারাদিন খাটাখাটনির পর এই তুই একটু যত্ন আত্মি করিস বলেই তো সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনি তো আমার মনি বাবু, আপনার যত্ন আত্মি করতেই তো আমি এখানে আসি। বলেন বাবু, আর কিভাবে আমি আরো বেশি বেশি করে মানে প্রাণটা ভরিয়ে আপনার যত্ন করতে পারি? তাহলে যা তো আমার জন্য ভালো ভালো কিছু খাবার বানিয়ে আনতো বুদ্ধু, খুব খিদে পেয়ে গেছে। আগে লুচি আর একটু আলুর দম বানাবো বাবু? হ্যাঁ যা যা তাই বানা, আরে যা। এক্ষুনি যাচ্ছি বাবু। বাবা, এই আরে আরে আরে, এই এত ইঁদুর হয়েছে না ঘরে, সারাদিন এদিক ওদিক কুটুর কুটুর করে বেড়াচ্ছে গো। এই, যা যা বলছি যা, এই মারবো কিন্তু, হদমার মারবো না, যা যা বলছি। এ বাবা, দেখেছো ইঁদুর গুলার কাণ্ড, কুটুস কুটুস করে আলুগুলোকে সাবার করে দিয়েছে গো। এবার বাবুর জন্য আলুর দম বানাবো কি করিয়া? বাবু, 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 বাবু। কি হলো রে বুদ্ধু, এত ডাকাডাকি করছিস কেন? বাবু ডাকতেছি কি আর সাদে, ওই বদমাস ইঁদুর গুলান সব আলু খেয়ে একেবারে কুচি কুচি করে দিয়ে গেছে বাবু। এবার আপনার জন্য আমি আলুর দম বানাবো কি করে কোন দেখি? উফ, অত ছাড়া ইঁদুর গুলো তো জ্বালিয়ে মারলো দেখছি। এদের জ্বালায় কি ঘরে কোনো কিছু রাখা যাবে না? ইঁদুর ধরার তো একটা ব্যবস্থা করতে হবে দেখছি। আপনি কোনো চিন্তা করবেন নি বাবু, আমি আসি তো, কাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন সব ইঁদুর ধরা করে হয়ে গেছে। তাই নাকি? তা তুই কি করে ইঁদুর ধরবি শুনি? এসব আপনি আমার উপর ছাড়ি দেন বাবু, আমি রুটি আর গুড় এনে দিচ্ছি, আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। এই, এবারে রান্নাঘরে গিয়ে অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে থাকি। ইঁদুর গুলান যখনই নড়াচড়া করবে না, তখন সব কটারে আমি একবার খপ খপ করে ধরে ফেলবো না। এই তো ইঁদুর গুলান এসে পড়েছে মনে হচ্ছে, এইবারে সব কটারে পট পট করে ধরে ফেলতে হবে। আহা, দাদু গো, কি জন্য লাগলো গো কালু মশাই, আপনি কই গেলেন গো? বাবা দিয়া বাবা, ও ইঁদুরটা ফসকে গেল। এই দাঁড়া দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া বলতেছি। মরে গেলাম রে, মেরে ফেললো রে। এ কি বাবু আপনি? আমি তো ইঁদুর ভেবে। কি ইঁদুর? তুই ইঁদুর মারতে গিয়ে আমাকেই মেরে দিলি রে হতভাগা। রাত দুপুরে কি আর কি হচ্ছে? এই তোর বুদ্ধি, এই বুদ্ধি খাটিয়ে তুই ইঁদুর ধরবি? ভুল হয়ে গেছে বাবু, আর হবে না গো বাবু, বাবু গো ভুল হয়ে গেছে। বুদ্ধু, তুই দেখছি আমায় একদিন মারবি। যা 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 বাবা, গিয়ে শুয়ে পড়। কাল দোকানে গিয়ে বিষ নিয়ে আসিস, তারপর আটা মেখে বিষ দিস। যা যা বাবা, এখন শুয়ে পড়। কাকু, ও দোকানদার কাকু, হ্যাঁ বলো, কি দেবো? আমার একটু বিষ দাও কাকু। বিষ? বিষ কি হবে? বিষ খাবো কাকু। খাওয়াবে? কাকে খাওয়াবে? কেন খাওয়াবে? ও
অত কথা বলতে পারবো না কাকু, বাবু কয়েছেন বিষ নিয়ে যেতি, তুমি দেবে তো দাও, নাহলে আমি অন্য দোকানে যাচ্ছি। মার্কেটে কি আর বিষের অভাব আছে নাকি? হ্যাঁ কত বিষ। আচ্ছা আচ্ছা, এই নাও। এই তোমার নামটা একটু বলে যাও তো। আমার নাম বুদ্ধ গো, বুদ্ধুরাম। আচ্ছা এখন চলি কাকু, অনেক কাজ আছে আমার। আটায় বিষ মাখুতে হবে না। যাই হ্যাঁ। বাবু এই যে বিষ এনেছি বাবু। এনেছিস? বাহ 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 বাহ। এবারে আটা মাখ বীজ দিয়ে, রান্না করে নতুন একটা আটার বস্তা আছে, দেখ দেখ, যা গিয়ে দেখ তো। ঠিক আছে বাবু। বাবু কয়ে দিলেন বিষ দিয়ে আটা মাখতি, কিন্তু কতটা আটা মাখতে হবে সেটা তো কইলেন না। এক কাজ করি, এই মাখাতে যখন হবে তখন পুরোটাই মাখাই। এ কি, পুলিশ কেন? কি 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 ব্যাপার? বুদ্ধুরাম কি এই বাড়িতেই থাকে? হ্যাঁ থাকে তো। কই সে কই? সে তো রান্না করে আটা মাখছে। হ্যাঁ স্যার, আপনাকে বললাম না ও আটায় বিষ মেশাবে বলেছে। রান্নাঘরটা কোন দিকে, চলো তো দেখি। আরে দোকানদার কাকু তুমি, এই তুমি আমার বাড়ি ছিলে কি করে গো? স্যার স্যার, এই দেখুন স্যার, এই হলো সেই বিষের শিশি। এ তো দেখছি পুরোটাই ফাঁকা। এত বিষ কোথায় ঢেলেছিস? হ্যাঁ এই তো আটার বস্তাতে, বাবু তো কইলেন বিষ দিয়ে আটা মাখতি। হ্যাঁ, এই গোটা বস্তায়? তা চাঁদুরা কতজনকে এই বিষ খাইয়ে মারার প্ল্যান করেছিলে? না মানে আমি তো ইঁদুর মারার জন্য বিষ আনতে বলেছিলাম। ইঁদুর? পুলিশ দেখেই অমনি ইঁদুর বেরিয়ে পড়লো? আয় আয়, চল চল চাঁদুরা, চল দেখি থানায়, চল। হ্যাঁ চল। স্যার স্যার, সত্যি বলছি, ইঁদুর ইঁদুর স্যার। ও কাকু, ও কাকু আমার থানা নিয়ে যাচ্ছ কেন গো কাকু? ও কাকু শাড়ি দাও গো, তোমার দুটি পায়ে পড়ি। ও কাকু আমার বাড়িতে বউ আছে গো, ও কাকু শাড়ি দাও গো, আমার শাড়ি দাও, আমার থানা নিয়ে যাচ্ছ কেন? ও পুলিশ কাকু। ওরে বাবা রে বাবা রে বাবা, আমি মরে গেলাম গো। আহ, উ, স্যার ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। ছেড়ে দেব? আটায় বিষ মাখিয়ে লোক মারার প্ল্যান করেছো, এখন আবার ছেড়ে দেব? ওরে বাবা, ওরে বাবা, মেরে একবারে বাপের নাম খগেন করে দিলে গো। ওরে বাবা লাগতেছি তো, বড্ড লাগতেছি গো। তোর জন্য আমাকে আজ পুলিশের হাতে মার পর্যন্ত খেতে হলো। স্যার, একটা কথা ছিল। এ কথা? আপনি আমাদের গ্রামের রঘুরাম বাবু আর ওনার চাকর বুদ্ধুরামকে কেন ধরে এনেছেন সেটা আমরা জানি, কিন্তু আপনি বিশ্বাস করুন, বুদ্ধু আসলে একটা মস্ত বোকা। ওকে এক করতে বললে ও আর এক করে। হ্যাঁ স্যার, আপনি ওদের ছেড়ে দিন। ছেড়ে দিন? হ্যাঁ ইয়ার কি, এটা কি মামার বাড়ি পেয়েছো নাকি যে আবদার করবে? আর আর তাছাড়া তোমরা যে সত্যি কথা বলছো সেটা আমি বুঝবো কি করে? ওরা ঠিকই বলেছে, আমি তার সাক্ষী। আরে মিত্রবাবু জি, আসুন আসুন আসুন। রঘুরাম বুদ্ধকে ইঁদুর মারার বিষি আনতে বলেছিল, কিন্তু বুদ্ধটা সত্যি এক নম্বরের আহাম্য। শুনবে শুনবে আমার সাথে কি করেছিল শুনবে? আরে বন্ধু, আরে জল নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা বাবু, কিন্তু খাবার জল না স্নান করার জল? মিত্র বাবুর জন্য একটা নতুন কাপড় বের করে দে। এই বউয়ের জন্য একটা নতুন কাপড় বাবু কিনে দিয়েছিলেন, এই সেইটাই দিয়ে দি। কাপড় এনেছি, তুই দাও দেখি, দাও। এই নিন বাবু, নিন। হ্যাঁ, এটা কি এনেছো? কেন বাবু কাপড়? এ কি, এগুলো তো একদম নুন নেই। কি বানিয়েছো? তাই তো, একদমই আলোনো। আসলে বাবু হয়েছে কি, ওই
কিসে কোনটা বেশি কম হবে না সেইটা একদম ভুলে বেড়ে দিচ্ছিলাম। এই ব্যাপার তাহলে। ঠিক আছে, ঠিক আছে, আমি দুজনকে ছেড়ে দেবো। বাবু বাবু পা চালান, তাড়াতাড়ি বাড়ি চলেন বাবু। কেন কেন তাড়াতাড়ি কেন? ওই যে আটা মাখেছিলাম না বীজ দিয়ে, সেটা দিয়ে রুটি বানাতে হবে তো, তারপরে তরকারি বানাতে হবে, তবেই তো ইঁদুরগুলো খাবে। ইঁদুর তাড়াতে হবে না? ছাড়া ইঁদুর তাড়াতে হবে? এত কিছুর পরেও তোর স্বাদ মেটেনি। আজ তোকে বাড়ি থেকে তাড়াবো। দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া রে দাঁড়া। এই বন্ধু 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 বন্ধু, দাঁড়া দাঁড়া। মারিছে গো, লাল করে দিছে পাশা টাসা। মারবেন না, আমারে মারবেন নি বাবু। রে বাবু রে, আমার আর মারবেন নি বাবু। ও বাবু, বাবু গো ছাড়ি দেন বাবু। বাবু বাবু আমি গেছি। বাজার থেকে বেশ টাটকা কলমি শাক এনেছি বাবু। মুসুর ডালের বড়া দিয়ে সরাসরি করলে যা লাগবে না। জলে ভরে যাচ্ছে তো আমার জিভটা। সেসব হরক্ষণ, কিন্তু বন্ধু তোকে এক্ষুনি যে একবার পাশের গ্রামে যেতে হবে যে। পাশের গ্রামে এখন? কিন্তু বাবু বাইরে তো এত রোদ্দুর, বাজার থেকে ফিরতেই তো খুলি গরম হয়ে গেল গো বাবু। আর কি করা যাবে, কাজ থাকলে যেতে তো হবেই। যা 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 বাবা, এইটুকুনি তো রাস্তা। এই নে, এই ফর্দ মতো জিনিসপত্র নিয়ে আয়। গ্রামে ঢুকেই ওই যে বড় দোকানটা আছে না, ওখান থেকে নিবি, বুঝলি? এই তো বাবু বুঝেছি, দেন। যা 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 বুদ্ধু, তাহলে বেরিয়ে পড়। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরিস। আর শোন, আজও আবার কোনো ঝামেলা পাকাস না, বুঝলি? ওইসব নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না বাবু। আমি প্রতিজ্ঞা করতেছি, ঝামেলা আমি পা কাটে দিবনি। এখন আসি তাইলে বাবু। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। বাবারে বাবা, কি গরম পড়িছে গো। ঘামে ঘামে নিয়ে গেলাম একেবারে। না, গান গাই, তাইলে গরম কমই যাবে না। কথাতেই আছে, উফ আহ কেন কারু, গরম লাগে তো গান ধরু। আরে বুদ্ধু সোনা বুদ্ধু, মনা বুদ্ধু, আমি বুদ্ধু, কাছে করবর সব নরবর, লোকে সরবর আরে থাপ্পর। এই কেমন যেন গাইলাম, ভুল গায়ে ফেলেছি গো। আমি বুদ্ধু। বাবা, এই রাস্তায় কত জাম পড়ি আছে গো, পেকে তো একদম টুস টুস করতেছে। বাবা, এত জাম, আমি খাবো। পাশের গ্রামে যাওয়ার রাস্তায় এমন ধারা যে একটা জাম গাছ আছে, সেটা তো জানতাম না। না, এমন পাকা পাকা জাম ছাড়ি কি আর যাওয়া যায় না কি? আমার এরকম রোগা রোগা দেখলে কি হবে, আমার গায়ে শক্তি কম নাকি? প্রতি রোববার মা আমার নাক টিপে কালমে পাতা খাওয়াতি না? হ্যাঁ, আমার জোর আছে গো। বাবরিয়া মাথায় পড়ে গেল। কি মিষ্টি, চিনি পানা মিষ্টি গো, চিনি পানা মিষ্টি। কি লাগলো? আচ্ছা চাঁদু, আমার গায়ে ওই জামের দানা ছুঁড়ে মারা? হ্যাঁ দাঁড়া, এই যে ভাই, এই যে। আমাকে ডাকতেছিলেন কাকু? হ্যাঁ, তুমি ছাড়া আর কি আছে এখানে? এখানে কই না তো, এখানে তো আর কেউ নেই, তাইলে আমারই ডাকতেছেন মনে হয়। তাই না কাকু? কি বলবেন বলেন কাকু, বলেন বলেন। আমার গায়ে তুমি এই জামের দানাটা ফেললে কেন? আমি না না কাকু, আপনার মনে হয় কোথাও একটা ছোট্ট করে টুকুস করে ভুল হচ্ছে কাকু। আমি তো আপনার গায়ে দানা ফেলিনি,
আমি তো আকাশে বাতাসে ফেলছি কাকু সে তুমি যেখানেই ফেলো, দানাটা আমার গায়ে এসে পড়লো নাকি? হ্যাঁ, এ বাবা, তাহলে তো আপনার গায়ে জাম গাছ গছাবে কাকু। ভালো করে বাড়িতে সাবান দিয়ে ধুয়ে নেবেন, গায়ে মাটি ময়লা থাকলে জাম গাছ গছাবি না। হ্যাঁ, জাম গাছ গজাবে কেন? এ মা, এটাও জানেন না? মাটিতে দানা পল্লী গাছ হয়, আপনার গায়ে দানা পল্লী গাছ হবে না কেন? কত বুদ্ধি দেখেছেন আমার। এই আচ্ছা বোকা দেখছি, এর সঙ্গে কথা বলাই বেকার, কি অন্যভাবে কাজে লাগানো যেতে পারে। ওরে বাবারে ভেঙে রে, ও কি যন্ত্রণা হচ্ছে রে! কি হলো বাপরে কাকু? বাপ! কি হলো? কি হলো? ভেঙে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে। তোমার ছড়াই জামের দানা লেগে আমার হাতটাই না ভেঙে গেল। দানা লেগে হাত ভেঙে গেল? এরকম কথা তো কোনোদিনও শুনিনি কা। পৃথিবীতে কত কিছু হয়, সব কথা কি তুমি শুনেছো নাকি? হ্যাঁ, তোমার জন্য আমার হাত ভেঙে গেল, এবার আমি কি করবো? ডাক্তার দেখাতে হবে। দাও, টাকা দাও। টাকা? ইয়ে, টাকা? এই টাকা তো আমার কাছে নেই। টাকা নেই? তাহলে আমার সাথে আমার বাড়ি চলো, আমার হাত ভেঙে গেছে, আমি বাড়ির কাজ করবো কি করে? তুমি টাকা দিতে পারবে না যখন, আমার বাড়ির কাজ করে দিয়ে সেটা পুষিয়ে দাও। ও কাকু, আমার বাবু যে আমার একটা কাজে পাঠিয়েছেন গো কাকু, আমার যেতেই হবে, আমারই ছাটি দাও। আমার দাঁড়ালে কি তোমার হাত ভেঙে যাবে আমি বুঝতে পারিনি গো। ওসব তো আমি শুনবো না চাদু, চলো, নাহলে আমি এক্ষুনি কিন্তু পুলিশের কাছে যাবো। হ্যাঁ, পুলিশ? না কাকু, পুলিশই দেবেন না গো, আপনার দুটি পায়ে পড়ি কাকু, আমার পুলিশে দেবেন নি কাকু। চলো চলো তাহলে। আমার ছোট্ট মনে খুশি করে একটা প্রশ্ন জাগতেছে, বলবো কাকু? বলে ফেলো। আপনার বাড়িতে আমার কদিন থাকতে হবে গো কাকু? এই যতদিন আমার হাতটা না ঠিক হচ্ছে। চলো না একবার, তারপর দেখাচ্ছি। এই যে, কি নাম জানো তোমার? কাকু, আমার নাম বুদ্ধুরাম, তবে আপনি আমার বুদ্ধু বলে ডাকতে পারেন, আমি কিছু মনে করবো নি। বাবা আমার ভালো শিক্ষা দিয়েছে কিনা। ঠিক আছে বুদ্ধু, এই হলো আমার বাড়ি, ওই দিকটায় রান্নাঘর, যাও কিছু রান্না বান্না করে নিয়ে আসো তো, যাও। ঠিক আছে কাকু, এক্ষুনি করে নিয়ে আসতেছি। বুদ্ধু, এক গ্লাস জল দাও তো। বুদ্ধু, আমি খুব ক্লান্ত, এবার আমার গা হাত পাটা টিপে দাও তো। ঠিক আছে কাকু। বুদ্ধু, রান্নাঘরটা বড্ড নোংরা হয়ে গেছে, আর তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো তো দেখি। হ্যাঁ, কি ব্যাপার? বুদ্ধু ফিরতে এত দেরি করছে কেন? না 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 না, এত দেরি হওয়ার তো কথা নয়। নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। না, আমাকেই দেখতে হবে মনে হচ্ছে। যাই যাই, বুদ্ধুর একটা ছবি বরং নিয়ে যাই। বুদ্ধু, আমি একটু বেরোলাম, হ্যাঁ, এই একটু পরেই চলে আসবো। এসে যেন দেখি এই ঘরটা একেবারে চকচক করছে। বাবারে বাবারে বাবা, কত কাজ করেছে কাকু, এবারে পটল তুলবো মনে হচ্ছে গো। বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, আই বুদ্ধু, বাপ আমার আছিস নাকি বাপ? অবুদ্ধু, বাবুর গলা মনে হচ্ছে। এ কি বাবু, আপনি আপনি এই বাড়ি সেনলেন কি করে বাবু? এই যে সামনের দোকানে তোর ছবি দেখে জিজ্ঞেস করতেই ওরা দেখিয়ে দিল, কিন্তু তুই এখানে কি করছিস? কি আর বলবো আপনার দুঃখের কথা বাবু, শুনুন তবে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে যেমন যেমন শিখিয়ে দিচ্ছি তুই ঠিক তেমন তেমনই করবি। বুদ্ধু, বুদ্ধু, এই তো কাকু, বলেন জল খাবেন? জল? হ্যাঁ, জল নিয়ে আয় এক গ্লাস। দাঁড়ান দাঁড়ান,
একটা আপনার জলে কি যেন পড়িয়ে আছে? কই কিছু না তো। না কাকু, কি যে একটা পড়িয়ে আছে। আরে দেন গ্লাসটা। মরে গেলাম গো, চলে গেল গো, পড়ে গেল গো। এরকম ফসকা পড়ে গেল রে। উড়ি বাউরি, হ্যাঁ? জলের গায়ে ফোসকা ইয়ার করছে? জলের গায়ে আবার ফোসকা পড়ে নাকি? কেন দাদা, জামের দানা লেগে যদি আপনার হাত ভেঙে যেতে পারে তাহলে জলের গায়ে ফসকা পড়তে পারে না কেন? এ কি, আপনি কে? এখানে কি করছেন? আমি, আরে বুদ্ধু তো আমার বাড়িতেই কাজ করে, তাই আমি বুদ্ধুকেই নিতে এসেছি। বুদ্ধুকে? না মানে বুদ্ধুকে তো ওসব মানে ফানে আমাকে বোঝাতে আসবেন না। বুদ্ধুকে বোকাবে খুব খাটাচ্ছিলেন না? আপনাকে পুলিশে দিচ্ছি না, আপনার ভাগ্য ভালো। বুদ্ধু, বুদ্ধু রে, চলে আয়, চলে আয়। হ্যাঁ, আপনি আমার আজ বাঁচালেন বাবু, আপনার এই উপকার আমি জীবনে ভুলবো নি গো। সে ঠিক আছে, ঠিক আছে। আরে বুদ্ধু, তুই কি আর জীবনেও চালাক হবি না রে? বেশি সালা খাওয়া ভালো নয় তো বাবু। আমি বুদ্ধুরা আমি বেশ আছি। চালেন বাবু, আপনার জন্য রুটি বানাতে হবে না? চালেন চালেন।